নমস্কার। আজ আমরা কথা বলবো যে একই সঙ্গে কিভাবে ডাব্লিউবিসিএস, আইসিডিএস এর সুপারভাইজার এবং মিসলেনিয়াসের প্রিপারেশন করা যাবে। একটা বিষয় দেখো যে ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে এখন যে সমস্ত পরীক্ষা হচ্ছে বা সামনে যে সমস্ত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাতে করে যদি একই সিলেবাস পড়ে বা মোটামুটি 90% বা 80% কমন সিলেবাসকে কভার করে তিনটে পরীক্ষা দেওয়া যায়, এবং আরও অনেক পরীক্ষা দেওয়া যাবে। আমি তিনটে কেন বললাম না, তিনটে মেজর পরীক্ষা দেওয়া যায়, তাহলে তুমি সেটা কেন করবে না? এই যে তিনটে পরীক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলিমস, আর ডাব্লিউবিসিএস প্রিলিমস কামস মেন্স, বিকজ শুধুমাত্র প্রিলিমসের প্রিপারেশন তো এভাবে আলাদা করে হয় না। প্রিলিমস এবং মেন্স, আইসিডিএস এর সুপারভাইজার আর মিসলেনিয়াস, এই তিনটের সিলেবাস কিন্তু মোরাললেস 80% একই বলা যায়। এর জন্য বেসিক যে সাবজেক্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজকে ভালো করে রেডি করতে হবে। জেনারেল স্টাডিজ, তার মধ্যে কোন কোন সাবজেক্ট? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই চারটে সাবজেক্ট খুব ভালো করে রেডি করতে হবে। এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে সায়েন্স। তার কারণ সায়েন্স কিন্তু প্রত্যেকটা পেপারেতেই, ডাব্লিউবিসিএস বলো বা মিসলেনিয়াস বলো বা আইসিডিএস বলো, প্রত্যেকটা এক্সামেতেই সায়েন্সের গুরুত্ব খুব বেশি। তাহলে এই যে পাঁচটা কোর সাবজেক্ট এবং এর সঙ্গে অঙ্ক, ইংরাজি, যদি বেটার ওয়েতে প্রস্তুতি নেওয়া যায়, তাহলে কিন্তু তুমি তিনটে পরীক্ষায় খুব এফেক্টিভ ভাবে দিতে পারবে। এই তিনটে পরীক্ষাকে একসঙ্গে দিতে গেলে যেটা তোমাকে করতে হবে সেটাই আজকে জানবো। কতদিনের প্রিপারেশন লাগবে, এটা হচ্ছে প্রথম কথা, যে কতদিন একটা ন্যূনতম প্রিপারেশন প্রয়োজন। বিষয় হচ্ছে, দেখো যে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হচ্ছে, কখন হচ্ছে, কবে হচ্ছে, খুব বেশি আগে থেকে তো বলা যাচ্ছে না। তো সেজন্য 1 বছরের একটা কংক্রিট প্রিপারেশন নিলে তুমি সমস্ত পরীক্ষাগুলো খুব ভালো করে দিতে পারবে। এবারে মধ্যবর্তী সময়ে যদি পরীক্ষা চলে আসে, তুমি কি দেবে না? অবশ্যই দেবে। কিন্তু 1 বছরের প্রিপারেশনটা সরি 1 বছরের প্রিপারেশনটা তোমার জন্য প্রয়োজন। এই 1 বছর প্রিপারেশন কিভাবে নেবে? দেখো, অ্যাট ফার্স্ট তোমাকে এই যে সাবজেক্টগুলো আমি বললাম, যে জেনারেল স্টাডিজের পেপারগুলো এবং এর সঙ্গে সঙ্গে ম্যাথ ও ইংলিশ, এই পেপারগুলোকে এক একটা সাবজেক্টকে ধরে ধরে রেডি করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করছো বা গ্রুপে মেসেজ করছো, পার্সোনালি মেসেজ করছো যে স্যার কিভাবে পড়া যেতে পারে। এর জন্য বেটার ওয়ে হচ্ছে যে এক এক দিনে দুটো করে সাবজেক্টকে নিয়ে চলা। দুটো করে সাবজেক্টকে যদি নিয়ে পড়ো, তাহলে পড়ার মধ্যে একটা ডাইভার্সিটি থাকবে। তার মানেটা কি? না, মানেটা হচ্ছে যে প্রথম 1 মাস ধরে আমি পড়লাম হয়তো ইতিহাস আর তার সঙ্গে পলিটি, ইন্ডিয়ান হিস্ট্রি আর তার সঙ্গে পলিটি। অথবা কম্বিনেশন এভাবে রাখতে পারো যে একটা জেনারেল স্টাডিজের পেপার পড়বো, আর একটা হয় ইংলিশ পড়বো, না হলে ম্যাথ পড়বো। তাহলে একটা সময়ে ম্যাথ করলে আর একটা সময়ে জেনারেল স্টাডিজের পেপার পড়লে, সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পলিটি হতে পারে, ইকোনমিক্স হতে পারে। ওকে, তাহলে ভালো করে বিষয়টা বুঝে নাও যে কিভাবে প্রিপারেশনটা নেবে। না, এক এক সঙ্গে এক এক দিনে দুটো করে, কমপক্ষে দুটো, তিনটেও পড়া যেতে পারে। কেউ কিন্তু একটা সাবজেক্ট নিয়ে না পড়াটাই বেটার। দেখো যে এমন তো নয় যেটা আমি বলছি সেটাই একমাত্র উপায়, অনেক কিছু উপায় হতে পারে। যতজন পরীক্ষার্থী, প্রত্যেকের পৃথক পৃথক নিয়ম হতে পারে। আমি তোমাকে একটা বেস্ট উপায় বললাম, সেক্ষেত্রে তোমার যদি সেটা সুটেবল লাগে তুমি এটা ফলো করতে পারো। যে একটা সাবজেক্ট পড়লে কি হয় না, সেটা বোর ফিল হয়। একটা সাবজেক্ট কন্টিনিউ 15 দিন পড়ছো, 20 দিন পড়ছো, তাহলে পড়াশোনার মধ্যে একটা ডাইভার্সিটি থাকে না। মনে করো একই খাবার, তোমাকে যদি সারাদিনের 24 ঘন্টা একই খাবারই তুমি খাচ্ছ, সেটা ভালো লাগবে কি খেতে? ভালো লাগবে না। ঠিক সেই রকম পড়াশোনাটা তো আমাদের ব্রেনের ফুড বলা যেতে পারে। তাহলে কি করতে হবে না, সারাটা দিনে দুটো বা তিনটে সাবজেক্ট, দুটো হলে ব্যালেন্সটা ভালো থাকে। তো দুটো সাবজেক্ট নিয়ে তুমি এগোচ্ছ। এবারে দেখলে প্রথম 1 মাসে তোমার হয়তো ম্যাথের একটা খুব ভালো পোর্শন, মোটামুটি বলা যায় 50% ম্যাথের তুমি কভার করে ফেলেছো। বা ম্যাথের আমি বললাম যে খুব কম করে 25% কভার করেছো ম্যাথের, কারণ ম্যাথটা হয়তো অনেকের সমস্যা থেকে থাকে, সবার আছে বলছি না, বাট অনেকের থেকে থাকে। আর তার সঙ্গে দেখা গেলো যে তুমি ম্যাথের সঙ্গে ইন্ডিয়ান হিস্ট্রি, তার মেজরিটি পোর্শন তোমার শেষ হয়ে গেছে 1 থেকে 1.5 মাসে। এই যে 1.5 মাস পরে তোমার ম্যাথটা যেমন একদিকে চলছে, সেটা চলতে থাকবে, অন্যদিকে হিস্ট্রিটা যেমন শেষ হয়েছে তার পরিবর্তে অন্য সাবজেক্ট ঢুকে যাবে। সেটা পলিটি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, তুমি তোমার মতো করে সাজাও। এবারে এই যে তুমি দিনে দুটো করে সাবজেক্টকে পড়ছো, একটা দিনকে কিভাবে ম্যানেজ করবে, একটা পারফেক্ট ডে তোমার কাছে কিভাবে হবে? না, তুমি মর্নিং সেশনে, মানে বিফোর লাঞ্চ, একটা সাবজেক্টকে কভার করে ফেলো।
সেটা ম্যাথ হতে পারে বা জেনারেল স্টাডিজ হতে পারে। আর আফটার লাঞ্চে যে একটা সাবজেক্টকে কভার করো। এর সঙ্গে সঙ্গে দিনেতে আরও কিছু এফেক্টিভ জিনিস করতে হবে, তা না হলে কিন্তু একদিনে একদিকে পড়তে থাকবে আর একদিকে তুমি ভুলতে থাকবে। কীরকম? যেমন হচ্ছে রিভিশন। রিভিশন কিভাবে দেবে না, ভালো করে শুনে রাখো যে যতটা পড়ছো সেটা যেন তোমার মাথায় থাকে, সেই জন্য প্রতিদিন 2বার করে রিভিশন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আজকে সারা দিনে তুমি যা পড়েছো সেটা 30 মিনিটস, আধা ঘন্টাতে তুমি একটা রিভিশন দাও। ম্যাথগুলো একটু দেখে নিলে, ম্যাথ কি আবার করতে হবে? করতে হবে না। তুমি যে ম্যাথ করেছো সেগুলো একটু দেখে নিলে, তুমি যে ক্লাস করেছো সেই ক্লাসের ক্লাস নোটটা একটু দেখে নিলে, এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল স্টাডিজের তুমি যেটা ক্লাস নোট বানিয়েছো, তোমার ক্লাসে যেটা হয়েছে সেটা তুমি দেখলে। এছাড়াও তুমি যেটা জেনারেল স্টাডিজের রেফারেন্স বুক পড়েছো, স্ট্যান্ডার্ড বুক পড়েছো, সেটাকে একটা রিভিশন করে নিলে। দিনের শেষে একবার রিভিশন, আর কালকে যে সকালে পড়াশোনা শুরুর আগে আজকে যেটা পড়েছো সেটাকে একবার রিভিশন করে নাও। এই যে দিনে 2বার তুমি রিভিশন করবে, সেটা তুমি আর কখনোই ভুলবে না। এর আর একটা পদ্ধতি রিভিশনের আছে, আমি তোমাকে বলে রাখছি। যেমন সপ্তাহে সানডে বা তোমার নিজের খুশি মতো একটা দিনকে তুমি রিজার্ভ করে রাখতে পারো। সানডেটা আমি ধরে রাখলাম যে সানডে হচ্ছে নতুন কিছু পড়বো না, সেই দিন পড়বো সারা সপ্তাহে যা কিছু পড়ে এলাম সেটাকে আমি রিভিশন করবো, এর বাইরে কিছু না। তাহলে দেখো যে একটা পড়াকে 7 দিনের মধ্যে তোমার 3বার রিভিশন হচ্ছে, যে একটা হচ্ছে দিনের এন্ডে, তার পরের দিনে সকালে, আর সপ্তাহের শেষে যে একদিন রিভিশন। এরপরে দিনেতে আরো কি কি করতে হবে, ওই যে তুমি স্ট্যাটিক যে বিষয়গুলো পড়ছো, সেটা ম্যাথ হতে পারে বা তোমার জিএস হতে পারে, সেই স্ট্যাটিক পড়ার সঙ্গে সঙ্গে বা বেসিকটা ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে, যেহেতু তোমাকে এমসিকিউ দিতে হবে, এমসিকিউ পরীক্ষা দিতে হবে, দিনে কমপক্ষে 20 থেকে 30টা ম্যাথের এমসিকিউ, আর কমপক্ষে 50টা তুমি যে টপিক পড়লে, জেনারেল স্টাডিজের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স বা ইংলিশ, যে কোনো সাবজেক্ট হতে পারে, তার কমপক্ষে 50টা এমসিকিউ সলভ করো। কারণ এমসিকিউ কিন্তু তোমাকে পরীক্ষা হলে যে সলভ করতে হবে, এই ভুলটা অনেকে করে ফেলে যে শুধুমাত্র পড়ে যায়, এমসিকিউ প্র্যাকটিস করে না। এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা কি কি করতে পারলাম না, ক্লাস করলাম, ক্লাস নোটকে ভালো করে পড়লাম, তার সঙ্গে স্ট্যান্ডার্ড বুক পড়লাম, এটা হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ, তার সঙ্গে রিভিশন দিলাম দিনে 2বার, এর সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করলাম। এরপরে আরেকটা সময় করতে হবে যেটাতে মক দাও। হয়তো যারা এখন শুরু করছো, প্রথম প্রথম তুমি মক দিতে পারবে না। এবারে মকের অনেক ভাগ আছে, যারা উত্তরণে করছো তারা তো জানবে যে টপিক অনুযায়ী মক, ওকে, মানে শর্ট লেন্থে মক, আবার ফুল লেন্থ মক। তাহলে সাবজেক্ট ওয়াইজ মক, টপিক ওয়াইজ মক এবং ফুল লেন্থ মক। হয়তো তুমি 1 মাস পর থেকে মকটা শুরু করলে, কিন্তু মকটা খুব ইম্পর্টেন্ট। দিনের সেই সময়ে মক টেস্ট দাও যেই সময়ে তুমি পরীক্ষা হলে পরীক্ষা দেবে, এটা আমাদের ব্রেন প্যাটার্নে বসে যায়। তাহলে অতি অবশ্যই মকটা দাও। এর সঙ্গে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে দুভাবে ফলো করতে হবে। নাম্বার 1 যেটা মাস্ট, সেটা হচ্ছে নিউজ পেপার রিডিং। নিউজ পেপারটা পড়ো, অবশ্যই পড়ো। তার কারণ দেখো, নিউজ পেপার থেকে তোমার প্রথম মনে হতে পারে যে এখান থেকে কোনগুলো আমার কারেন্ট অ্যাফেয়ার্সে প্রয়োজন। নিউজ পেপারে যেগুলো পড়বে না সেটা দেখো, যে তুমি পড়বে না হচ্ছে ক্রাইম রিলেটেড কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, পলিটিক্যাল কোনো কিছু পড়ার দরকার নেই। পলিটিক্যাল মানে হচ্ছে মনে করো রাজনৈতিক কোনো কিছু ঘটনা ঘটছে, এই পার্টি ওই পার্টি, সেই সমস্ত কোনো কিছু দরকার নেই। কিন্তু পলিটিক্যাল যদি সেটা পার্লামেন্টের কোনো খবর হয়, যদি সেটা জুডিশিয়ারি কোনো কিছু হয়, সেটা কিন্তু পলিটিক্যাল নয়, মনে রাখবে কিছু বিষয়টা ভালো করে মনে রাখবে, সেইগুলো পড়তে হবে। কিন্তু এই পার্টির যে সমস্ত নিউজ, পলিটিক্যাল যে সমস্ত নিউজ, সেটা দরকার নেই। আর হচ্ছে কোনটা থেকে এড়িয়ে থাকতে হবে, বিজ্ঞাপন তো পড়ার কোনো প্রয়োজনই নেই, এটা তুমি জানো ভালো করে। আর যেটা থেকে এড়িয়ে থাকতে হবে যে স্পোর্টসের নিউজ। একটা জিনিস দেখো, স্পোর্টসের নিউজ খুব বেশি করে পড়ার দরকার নেই, স্পোর্টসের নিউজ হেডলাইনগুলোকে পড়ো ভালো করে। অনেকে হয়তো অবশ্যই স্পোর্টসটা খুব ভালোবাসো, সেক্ষেত্রে তুমি পড়তে পারো, বাট আমি বলবো পরীক্ষার জন্য হেডলাইনগুলো স্পোর্টসের প্রয়োজন। বাকি তাছাড়া সমস্ত রকম নিউজগুলোকে একটু দেখো, যে ইন্টারন্যাশনাল রিলেশন কি হচ্ছে, কোন দেশের সঙ্গে কি চুক্তি হচ্ছে, এই যে অস্ট্রেলিয়ার সঙ্গে এখন চুক্তি হচ্ছে, নিউজিল্যান্ডের সঙ্গে যে ফ্রি ট্রেড হচ্ছে, তো সেই সমস্ত ইন্টারন্যাশনাল রিলেশন। বা আমাদের প্রতিদিন এডিটোরিয়াল পড়ো, দ্য হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস, তোমরা যেটা গ্রুপে পাচ্ছ দ্য হিন্দু, তার এডিটোরিয়ালটা ভালো করে পড়ো, অনেক কিছু পাবে এখানে। এছাড়াও দেখবে যে এনভায়রনমেন্টের অনেক কিছু নিউজ, সেই নিউজগুলোকে পড়ো। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নিউজ পেপারটাকে ডেলি পড়ো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের যদি তুমি কোনো কম্পাইলেশন ফলো করো, সেটা করতে পারো।
কম্পাইলেশন আমি মাস্ট বলবো না, বাট করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। যে কোনো কিছু একটা ফলো করা বেটার। তার কারণ কি না, নিউজ পেপার থেকে নোটস মেকিং করাটা হয়তো তোমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে। যে ওইটাতে ইউজ টু হয়ে গেছো সে করো, নিউজ পেপার থেকে নোটস মেকিং যদি করতে পারো, কিন্তু বেশি সময় দেবো না। ভালো করে এটা মাথায় রাখবে, নিউজ পেপারে ম্যাক্সিমাম 1 ঘন্টা, তার বেশি সময় নয়। ওকে, তাহলে এই যে পদ্ধতিগুলো বললাম এগুলোকে মেনটেন করে দেখো, যে তুমি আস্তে আস্তে 1 মাস 2 মাসের মধ্যে একটা কনফিডেন্স পাবে যে না আমি পড়ছি ঠিকঠাক। আর অবশ্যই রুটিন করে পড়ো। যখন যেটা মনে হলো সেটা পড়লাম, এভাবে হবে না, রুটিন করে পড়তে হবে। অবশ্যই রুটিন বানিয়ে নাও, টু ডু লিস্ট বানিয়ে নাও, আগের দিনে রাত্রে শোবার আগে টু ডু লিস্টটাকে বানিয়ে নাও, পরের দিনে সেইটাকে পড়ো। হয়তো দেখবে যে অনেক সময় 100% ফলো করতে পারছো না, যদি তুমি 80% করতে পারো, 70% করতে পারো, দ্যাটস গুড। সো অতি অবশ্যই এই পদ্ধতিগুলো মেনটেন করে চলো। দেখো যে আইসিডিএস সুপারভাইজার, ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসের জন্য তোমার কাছে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। এবং দেখো যে পরীক্ষাতে আমরা তো প্রস্তুতি নিতে পারি, আমাদের হাতে সেটাই আছে। অনেকে হয়তো প্রশ্ন করছো যে স্যার কবে কোন পরীক্ষাটা হবে। পরীক্ষা হবে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2025, 2026 এবং 2027, সামনের 1.5 বছরের মধ্যে হবে এটা বলা যায়। ভালো করে খেয়াল করে শুনবে, যে 27শে ডিসেম্বরের মধ্যে 27-এর প্রিলিমস পর্যন্ত হয়ে যাবে এবং তার আগের মেন্সগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আর মিসলেনিয়াস পরীক্ষার তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, মিসলেনিয়াস হবে এবং আইসিডিএস খুব তাড়াতাড়ি আসছে। সুতরাং পরীক্ষা অনেক কিছু হবে, প্রিপারেশনটা তোমার হাতে, তুমি প্রিপারেশনটা করে দাও। কেমন? তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিনে। অতি অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো আর যুক্ত হতে পারো উত্তরণ নেশন